আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গতকালকে আমার ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজকের যে মার্কেট পড়ছে এটা বুঝতে পারছেন যে কেন এবং কিভাবে, এবং অ্যানালাইসিসটা সম্পর্কে একটা ধারণা আসছে যে যদি কোনো বুলিশ ক্যান্ডেলের পরে একটা দুইটা তিনটা বা একটা ট্রেন্ডের পরে যদি এই ধরনের ক্যান্ডেল হয়, অর্থাৎ ইনভার্টেড হ্যামার, মানে উপরে অনেক শ্যাডো, নিচে ছোট্ট একটা বডি, তো তখন এই ক্যান্ডেলটা দুর্বল ক্যান্ডেল হিসেবে সাব্যস্ত হয় এবং পরের দিন কারেকশনের চান্স থাকে। তো সেটি আজকে হয়েছে, আপনারা দেখেছেন 25 পয়েন্টেরও উপরে মাইনাসে ক্লোজই হয়েছে মার্কেট। তো আজকের ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান ভালো না, অর্থাৎ আবার সেই আমাদের সেই স্ট্রং ক্যান্ডেলের অপেক্ষা, যে ধরনের ক্যান্ডেল থেকে এই যে এই 19শে জানুয়ারি যে ক্যান্ডেলটি হয়েছিল, বা ক্যান্ডেলগুলো চিলানোর জন্য বলতেছি 26 ডিসেম্বর যে ক্যান্ডেলটি হয়েছিল, এই ধরনের ক্যান্ডেল যদি আবার দেখা যায় তাহলে তারপরে আবার বাড়ার সুযোগ থাকবে। সেটা এখন কোথায় যে ক্রিয়েট হয় সেটাই দেখার বিষয়। তবে এখন মার্কেটের অবস্থান সেই আবার অবস্থান বলতে সাপোর্ট সেই 5129.30 বর্তমান মার্কেটের সাপোর্ট। এখন মার্কেটের অবস্থান 5177। তবে দুইটা ইন্ডিকেটর যে আপনারা জানেন, প্রথম হলো মুভিং অ্যাভারেজ 14 দিন, এটার নিচে এখনো প্রাইসটা আসে নাই। মুভিং অ্যাভারেজের ভ্যালু এই মুহূর্তে 5170 আর মার্কেটের অবস্থান 5177। আর ম্যাকডিটা বাইসেল সিগন্যাল আসতে যেহেতু দেরি হয়, সেহেতু আমরা হিস্টোগ্রামের বার দিয়ে একটু ট্রেস করার চেষ্টা করি। তো সেটি কিন্তু আজকে সামান্য বড় হয়েছে, কিন্তু কালারটাকে ধরে রাখছে, যদিও মার্কেট মাইনাস। আর হিস্টোগ্রামের বারের মানে একটু ডিলে করে যে সিগন্যালটা আমরা ম্যাকডির মূলত এখানেই দেখি, সেটা হচ্ছে সেটা এখন উপরেই আছে, এখনও সেল সিগন্যালটা আসে নাই, আর এটা আসতে দেরি হয়, এটা স্বাভাবিক। আর ভলিউমের ব্যাপারে তো আলোচনা নাই, গতকালকেও শুনছেন বিস্তারিত। তো এখানে মেজারমেন্ট ভলিউম দিয়ে করা যায় না। তাহলে ক্যান্ডেলের অবস্থান, হিস্টোগ্রামের বার এবং ভলিউম, দুইটি ইন্ডিকেটর এবং সাপোর্ট সম্পর্কে আলোচনা হলো। এখন এই মার্কেটেও যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেড আওয়ারে সার্চ দিয়ে দেখতে পারেন না যে আজকে কোনগুলি বাই সিগন্যাল দিতেছে। তো তাদের জন্য আমি একটু দেখাইতে দিচ্ছি, যারা মেম্বারশিপটা নিতে চান, অফারও চলতেছে 2 বছরের প্যাকেজ 3000 টাকা, 3600 টাকা ছিল, 600 টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য অ্যাপসেরই উপরে যে গ্রামীণ নাম্বার, ওখানেও যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্টের ভিতরে যে এয়ারটেল নাম্বার, বিকাশ নাম্বার, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বি ক্যাটাগরি থেকে রানিং আইটেমের মধ্যে আসছে দেখুন মাত্র 7টা স্টকের নাম, আর এনগালফিং করতে সক্ষম হয়েছে যে স্টকগুলি, অর্থাৎ গতকালকে লাল ক্যান্ডেল হইলেও আজকে সেই লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে যে স্টকগুলি, নাম আসছে মাত্র 8টা, সেটি এখানে দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কনফিডেন্স সিমেন্ট এগুলিও আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।